ইমান যদি তাজা করতে চান আজকে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজটা মন দিয়ে শুনেন। বুঝেছেন? যারা বলে চল্লিশা করা যায় না, যারা বলে দুরূদ শরীফ পড়া যায় না, যারা বলে ক্যাম্প করা যায় না, যারা বলে বিলাদ করা যায় না, যারা বলে ফাতিহা করা যায় না, আসলে বাবাজি তাদের জানা নাই। বুঝেছেন না? একজন মানুষ বিয়ে করেছে, একটা মহিলা বাইঠা মেয়েকে, তার শাশুড়ি মা বলেছে, বলে বৌমা এই কলসিতে নিয়ে যাও, তে পানি ভরে নিয়ে এসো। বৌমা কলসিতে পানি ভরতে গেছে, যাওয়ার পরে কানের দুল কলসির ভিতরে পড়েছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও না দুলও নাই। চলে এসেছে, শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা পড়ে গেছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, ভিতরে হাত পাওয়া যায় না। যারা বলে নাবি 40 বছরে নাবি হয়েছে, যারা বলে নাবির প্রতি দুরুদ ক্যাম সালাম পড়া যাবে না, আসলে বাবাজি তাদের ওই পর্যন্ত হাত পৌঁছায়নি, হাদিসও তারা ধরে পায়নি। বুঝেছেন? বেরাদার ইসলাম সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কবে তৈরি করেছেন বাবা? চলুন। একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার বয়স কত, আপনার সাল কত? আমার নবীজি বলতেছে, ওগো আমার জিবরাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো জিবরাইল, আমার বয়সের কথা তুমি বাদ দাও, আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও। এ জিবরিল, তুমি আগে বলো তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমর কত, একবার বলো বলো বলো। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না। ওগো নবীজি, নবীজি, একটা আমি অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে এক নয় দু নয়, আমি ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম। আমার নবীজি বলতেছে, জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়। জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। একটু বুঝতে হবে। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না ওই তারাটাকে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো জিবরাইল, তুমি কি জানতে চাও নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটার কথা আমি জানতে চাই, জানতে চাই। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল, ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। ওগো আমার জিবরাইল, তবে শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবাজি বোঝা গেল আমার নবী মুস্তাফাকে আসমানের আগে তৈরি করা হয়েছে, আমার নবী মুস্তাফাকে জমিনের আগে তৈরি করা হয়েছে, আমার নবী মুস্তাফাকে বাবা সারা কুল কায়নাতের আগে আমার নবীকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমি ফেরেশতার আগে নবীকে তৈরি করলাম, মানুষের আগে নবীকে আগে তৈরি করলাম, জান্নাতের আগে নবীকে তৈরি করলাম, সারা দুনিয়ার জিনিসের আগে সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি, আল্লাহর নবী যদি বলে যে আমার নূরকে আগে তৈরি করেছে, তাহলে এখানে কোনো মোল্লার কথা চলবে? জি, কেউ যদি বলে যে নবী 40 বছর নবী, তার কথা মানা চলবে? তার পেছনে নামাজ পড়বেন? তাকে বাড়ির আপনার মসজিদের ইমাম বানাবেন? জি, তার থালাতে খাবেন?
আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যেই বলবে নবী 40 বছর নবী হয়েছে, তার থালাতে খাওয়া, তার পেছনে নামাজ পড়া, তার বিটিকে বিবাহ করা, তাকে সালাম দেওয়া, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বুঝেছেন বাবাজি? সোনা মানিকেরা আসুন, তাহলে যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির কথা লিখেছেন, আমার নবীকে আগে তৈরি করেছে, তিনি প্রথম, তিনি শেষ, ইনার পরে আর কোন নবী আসবে না। ওয়া খাতামান নবিয়্যিন, ইনার পরে আর কোন নবীগণ আসবে না। তাহলে এই নবীকে মোহাব্বত কে কে করবেন? হাত তোলেন। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলবো, এই ওয়াজ করতে করতে বেশিক্ষণ করবো না বাবা। ওয়াজ করতে করতে কেউ যদি উঠে পালিয়েছেন, এমন দোয়া করবো সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে। কিন্তু উঠাউঠি করবেন না, নাকি? উঠাউঠি করলে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে না। যেটুকু বসবেন একটু মন দিয়ে শুনেন বাবা। এখন তো জালসা মেলা শুনতে ভালো লাগে না। যদি এখানে একটা মেয়ে ছেলে লাচতো, সারা রাত্রি আপনার মেয়েটা লাচন দেখতো। কিন্তু হাদিস কোরআনের বাণী 2 ঘন্টা শুনতে গিয়ে আর বসে না। ভাই কবরকে লক্ষ্য করো, কবরে একদিন যেতে হবে। ওই অন্ধকার কবর সবাইকে একদিন চলে যেতে হবে। সেই দিন তুমি বুঝবা যে আল্লাহ কেন জালসা শুনলাম না, কেন মিলাদ শুনলাম না, কেন আমি হাদিস কোরআন জানলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতা যাও ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। বাবাজি সোনা মানিকেরা আসুন, এই 1 জানুয়ারিতে আজকে যারা যারা পালন করেছে তাদের কি হবে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন? আমি তাদেরকে বলতে চাই যে আমার ওয়াজ ইউটিউবের মধ্যে যাবে। যে সমস্ত ভাইরা ইউটিউবে আমার ওয়াজটা দেখবেন, যে সমস্ত ভাইরা আপনারা আজকে 1 জানুয়ারি পালন করেছে, তাদের কি হবে কবরে আজকে এটা জানতে হবে। ঠিক কি না? বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম, এই সোনা মানিকেরা, এই 5 জানুয়ারি পালন করা হলো বাবাজি খ্রিস্টানদের ধর্মে, মুসলমানের ধর্মে। জি, মুসলমানের ধর্ম তো নয় বাবা। কোন ভাই মুসলমান যদি বলে 5 জানুয়ারিতে পিকনিক করব, তাহলে কি হবে? কোন ভাই যদি বলে আজকে আমাদের বাড়ির ফ্যামিলিকে নিয়ে আজকে 5 জানুয়ারির উপলক্ষে আমি আজকে পিকনিক করে খাবো, তাহলে কি হবে? বাবাজি সোনা মানিক শুনেন, যারা এই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন ভাই, এই 5 জানুয়ারিতে জীবনে খুশি মানাবেন না। কেন না? এই 5 জানুয়ারি বড়দিন, নতুন সালে খুশি মানায় ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানেরা নয়। যারা বাবাজি পালন করবে তারা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করলো, তারা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করেছে। তাই আপনাদেরকে বলতে চাই, এই 5 জানুয়ারিতে পিকনিক করা, 5 জানুয়ারিতে বেরাদার ইসলাম খুশি মানানো, 5 জানুয়ারিতে আনন্দ করা, 5 জানুয়ারিতে কেক খাওয়া, বড়দিনে কেক খাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বুঝা গেছে? আচ্ছা বলুন তো, কে কে আজকে পিকনিক করেছেন? হাত তোলেন। অসুবিধা না, আজকে তওবা বিল্লাহ করে না, জীবনে যেন না করতে হয়। এই কে কে করে হাত তোলেন। করেছেন কেউ? বাচ্চারা, বাচ্চারা তো করবেই, কেননা বড় যদি করতে বাচ্চারা করবে না? যে বড়রা তো আবার বাবা বড় বড় ডিজে বক্স নিয়ে বাবা যে একবারে দুম দাঁড়াকা করে একবারে যায় রে, মানে আমার আব্বা মার বিয়ে হয়েছে, তাই না? বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম, যারা 5 জানুয়ারিতে বাবাজি খুশি মানাবে, যারা পিকনিক করবে, ডিজে বাগ বাজাবে, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই ছেলেটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে বাবাজি তার কবরে দাও 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 করে আগুন জ্বলবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই বান্দা তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তুমি 5 জানুয়ারি পালন করেছো, তুমি ডিজে বাগ বাজিয়েছো, বান্দা তুমি শুনে নাও, তুমি খ্রিস্টানদের ধর্ম
ধর্মকে পালন করেছে, কেক খাওয়া বড়দিনে বাবাজি খ্রিস্টান ধর্মে পালন করে। 5 জানুয়ারিতে যারা পিকনিক করে, 5 জানুয়ারিতে যারা খুশি মানায়, এই বাবাজি মুসলমান ভাইরা সব ইহুদি খ্রিস্টানদের ভাষাও, ইহুদি খ্রিস্টানদের বাবাজি তাদের ধর্ম নীতি। ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন, ধর্ম তো নয়। বোঝা গেছে কিছু বাবাজি? হ্যাঁ, এবার এইখানে যদি আপনি বলেন যে আমরা একটা খুশি করব, কি এই তো 2-5টা বন্ধু নিয়ে, মানে 5 জানুয়ারি উপলক্ষ নিয়ে বা 5 জানুয়ারিকে আপনার কেন্দ্র করে কেউ যদি খায়, তাহলে কিন্তু তারা সাপোর্ট করলো কাকে? কাকে করলো? খ্রিস্টানকে। বোঝা গেছে? যদি আপনাদের খুশি মানাতে হয় তাহলে আমাদেরও কিন্তু একটা খুশির দিন আছে, জানা আছে? জি, খুশির দিন আছে। কোনটা? জশ্ন ঈদ মিলাদুন নবী। এই জোরে কর না, জশ্ন ঈদ মিলাদুন নবীতে। তাই বলে বাবা যে জশ্ন ঈদ মিলাদুন নবীতে ডিজে বসে গান বাজায় না নাকি? জশ্ন ঈদ মিলাদুন নবীতে বাড়িতে বিরিয়ানি খাও, পোলাও খাও, যত আনন্দ যত ফুর্তি জশ্ন ঈদ মিলাদুন নবীতে করো। এই নবীর আগমনে যদি কোন বান্দা যদি খুশি করে যায়, আল্লাহ যদি খুশি হয়, ওই বান্দা মরার পরে জান্নাতি। তাই বলে বাবাজি 5 জানুয়ারিতে নয়, নাকি বলছেন? 5 জানুয়ারিতে নয়। আচ্ছা বলুন তো, সামনে বছরে কে 5 জানুয়ারি পালন করবে? একটু হাত তুলেন দেখি। পালন করবেন? আচ্ছা, কে কেউ পালন করবেন না? হাত তোলেন। এ ভাই তোলেন না। কে কেউ পালন করবেন না? এটা হাত লম্বা করে হাত তোলেন। আল্লাহ কবুল করবে, আল্লাহ ভালোবাসবে। জোরে কর। জি, বলে 5 জানুয়ারিতে জীবনে আমরা দাঁড়ান, আমার এ দেন বেরাসলাম 5 জানুয়ারিতে জীবনে আমরা পিকনিক করব না। বলেন জোরে জোরে করে বলেন। বলে 5 জানুয়ারিতে আমরা জীবনে পিকনিক করব না। হাত তুলেন। ইউটিউবার ঘোরাচ্ছে, ইউটিউবে দেখবে, যেন আরো যারা ইউটিউবে দেখবে তারা যেন আপনার বলতে পারে যে না আমরা 5 জানুয়ারি পালন করব না। হাত তুলে বলেন যে 5 জানুয়ারি পালন করব না। বলে ডিজে বক্স নিয়ে পিকনিক করব না। বাবা যে মুসলমান সোনামানিকেরা, এটাই হচ্ছে আমাদের ঈমান তাজা হবে। জোরে কর। তাই কবি বলতে আছে, যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম। জোরে বলুন। যার দিলে লাগায়া আছে, যার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। আল্লাহ হযরতের দিলে আছে নবীজি নাম। জোরে বলেন, আটু জোরে বলেন না। গৌসুল আজম দিলে আছে নবীজি নাম। নিজামুদ্দিন আউলিয়ার দিলে আছে নবীজি নাম। খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজি নাম। তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো কোরআনেতে প্রমাণ। যেরকম না, যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম। হযরত উমর ফারুকের দিলে আছে নবীর মোহাব্বত। হযরত আবু বকর সিদ্দিকের আছে নবীর মোহাব্বত। হযরত বিলাল দিলে আছে নবীর মোহাব্বত। তারা দেখো প্রিয় হলো, তারা দেখো প্রিয় হলো
যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আমরা 5 জানুয়ারি পালন করব না? কি গো করবেন? এই 5 জানুয়ারি এখন বলেন পালন করব না, আবার কালকে যদি বলেন যে আমরা 5 জানুয়ারি পালন করব, তাহলে কি হবে? জি আপনারা এইরকম করে খাটতে পারেন, বন্ধু মিলে হয়তো একটা আনন্দ করে, ডিজে বাস বাজাবেন না, হয়তো টাকা পয়সা তুলে একদিন বলে আমরা এমনি ফুর্তি করে আনন্দ করে খাবার খাবো, তাতে কি হয়েছে? 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ খাবেন না। বুঝা গেছে কিছু? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেরাদার চলুন। তারপরে কি বলছে জানে? যখন 2024 সাল পড়ে গেছে, তো পড়েনি, সকালে বেলাতে গিয়ে একজন বলছে যে বিবি আদালে একটা লাড্ডু খা। বলে কেন গো? বলে 2024 সাল পড়েছে, নতুন সাল, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়বে, তাহলে তোকে লাড্ডু খাওয়াচ্ছি। তো ইয়ে বলছে হ্যাঁ গো, তুমি যে 2024 সাল আমাকে লাড্ডু খাওয়াচ্ছো, তো আমাকে তো 2024 থেকে গেলে 25 পর্যন্ত শুধু লাড্ডু খাই মেরে ফেলবে, তাই না? বাবাজি সোনা মানিক, তারপরে এই যে কিছুদিন পর বড়দিন হবে, বড়দিনে প্রত্যেকটা দোকানে কেক হবে, হবে না? কেক 25 তারিখ হয়ে গেছে। আচ্ছা ডিসেম্বরের 25 তারিখে এই যে কেক খাওয়াটা, যারা আপনাদেরকে বলি যারা যারা কেক খেয়েছেন ডিসেম্বরের 15 তারিখ এই 25 তারিখে কেন্দ্র করে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তাদেরকে আপনাদেরকে বলতে চাই, জীবন আর ডিসেম্বরের 25 তারিখে কেউ বড় দিন বলে কেক খাবেন না। কি বলছেন? কেক খাবেন না। বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই 5 জানুয়ারিতে বেরাদার ইসলাম আমরা যখন আসলাম বাবা চাচাখালি, হাই রে আর শুধু বাসের উপর বাস, বাসের উপর বাস, বাসের উপর বাস। বাবাজি এই 5 জানুয়ারি যে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 5 জানুয়ারিতে বিবি বেটা ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন সব একটা বাস ভাড়া করে নিয়ে বাবাজি একবারে লালবাগের যেখানে আপনার কাটরা মসজিদ আছে বাবা, একবারে ভিড় লেগে গেছে। মনে হয়েছে বাবাজি নতুন সাল মনে হচ্ছে আবার আবিষ্কার হলো, নতুন পৃথিবী মনে হচ্ছে আবার আবিষ্কার হলো, তাই না? কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আর আমরা যখন বলবো যে 12 রবিউল আউয়ালে খুশি মানা, তাতে খুশি মানাবে না? জি খুশি মানাবে না? মানাই? আপনাদেরকে বলতে চাই, খুশি যদি মানাতে হয় 12 রবিউল আউয়ালে করো, আনন্দ যদি করতে হয় 12 রবিউল আউয়ালে করো, বেরাদার নতুন পোশাক যদি পরতে হয় 12 রবিউল আউয়ালে করো, নতুন খাবার যদি খেতে হয় 12 রবিউল আউয়ালে খাও। কেননা নবীর আগমন দিবসে নতুন খাবার খাওয়া, নতুন পোশাক পরা, এটা সুন্নিদের আকীদা। একটা কথা বলে না যে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, তাই না বাবা? আমরা 12 রবিউল আউয়ালে খুশি মানাই আর এদের গায়ে বাবা চুলকানি ওঠে, কিন্তু এরা চুলকাতে মরবে আর আমরা বিরিয়ানি খেতে খেতে জান্নাতে যাব, ঠিক না? বিরিয়ানি খেতে খেতে জান্নাতে যাব। তাই বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করে জান্নাতে যাব, নবীর প্রতি দুরূদ পড়ে জান্নাতে যাব, নবীর প্রতি কিয়াম করে জান্নাতে যাব, নবীকে মোহাব্বত করে জান্নাতে যাব, নবীর সুন্নাতকে পালন করে জান্নাতে যাব, নামাজ পড়ে জান্নাতে যাব, রোজা করে জান্নাতে যাব, হজ করে জান্নাতে যাব, নবীকে মোহাব্বত করে জান্নাতে যাব। জোরে বলেন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন যারা এই 5 জানুয়ারিতে পিকনিক করবে তাদের কি হবে কবরে, শোনাবো নাকি? শোনাবো? কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন যাক, ভুলটা বাদ ধরেছে, অসুবিধা নাই নাকি বাবাজি? এই 5 জানুয়ারিতে যারা ডিজে বক্স বাজিয়ে পিকনিক করবে, যারা 5 জানুয়ারিকে নতুন সালকে কেন্দ্র করে যারা খাবার পিকনিক করবে, তাদের কবরে কি আযাব হবে
ভয়াবহ আযাব, কঠিন আযাব কবরে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনি মুসলমান ঘরে জন্ম নিলেন বাবাও, কিন্তু হাদিস কোরআন জানলেন না, ইজমা কিয়া জানলেন না, এ বাবাজি নামাজ পড়লেন না, রমজান মাসে রোজা করলেন না, যখনই 5 জানুয়ারি আসলো অমনি বাবা ডিজে বক্স নিয়ে পিকনিকে জন্য বেরিয়ে গেলেন। ওই ছেলেদের কি অবস্থা হবে? চল বাবাজি যাই, এগিয়ে যাই। ওই ছেলেটা যখন দুনিয়া থেকে মারা যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওগো আমার ফেরেশতারা, এই বান্দাটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা করে নাই, এই ছেলেটা জীবনে নবীজির আগমন দিবসে খুশি মানায় নাই, এই ছেলেটা জীবনে কোরআন পড়ে নাই, হাদিসে পড়ে নাই, ইজমা কিয়াসটাও পড়ে নাই। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওই বান্দাটা যখন দুনিয়াতে মারা যাবে রে বাবা, বেরাদার তাকে যখন কবরে দাফন কাফন করে দেওয়া হবে, কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে থাকবে। এ বাবাজি, যারা এই 5 জানুয়ারিতে পিকনিক করে বাবা, আপনার কিনা খুশি মানায়, তাদের কবরে 3টা আযাব হবে। কটা আযাব? 3টা আযাব। তাহলে 3টা আযাব কি কি শুনবো? চলুন বাবাজি, 1 নম্বর বাবাজি মুসলমান ভাইরা, কবরে হবে 3টা আযাব। 1 নম্বর হলো কবরে দাও 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 করে আগুন জ্বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ গো, আমি আজ জীবনে 5 জানুয়ারিতে খুশি মানাবো না, আল্লাহ গো, আমরা 5 জানুয়ারিতে জীবনে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করব না, আমরা নতুন সালকে কেন্দ্র করে জীবনে আমরা পিকনিক করব না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, তোমাদের কাছে আলেম ওলামা গেছিল, তোমাদের কাছে মাওলানা গেছিল, তোমাদের কাছে বক্তা গেছিল, তোমাদের কাছে মুফতি গেছিল, তোমাদের কাছে মুহাদ্দিস গেছিল, তোমাদেরকে আলেম ওলামাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা পিকনিক তারা মানা করেছিল করতে, কিন্তু তোমরা জোর জবরদস্তি করেছো, কিছু করার নাই, তোমাকে যেতে হবে খ্রিস্টানের সঙ্গে জাহান্নামে। কোথায়? খ্রিস্টানের সঙ্গে জাহান্নামে। এ বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাবাজি কবরে আর একটা কি দেবে, বাবাজি ডান দিকের হাত বাম দিকে করবে, বাম দিকের হাত ডান দিকে করবি, আটার মতো বাবাজি তাকে পিছায়া দেবে। এ সোনা মানিকেরা, ও ভাই কবরকে লক্ষ্য করো ভাই, অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা, যেই দিন কবরে যাবেন সেই দিন বুঝবে আল্লাহ, আমি কেন নামাজ পড়ি নাই, কেন রোজা করি নাই, কেন আমি হজ করি নাই, কেন আমি যাকাত দিই নাই। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, 3 নাম্বার বাবাজি কবরে একটা বিকট আওয়াজ হবে, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পায় রে বাবা, ওই মানুষেরা বেহুশ হয়ে যাবে। ওই আওয়াজটা কি শুনবেন বাবা? যখনই 3 নম্বর, যখন ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, যখন বাবাজি আটার মতো তার হাড় গুড়গুলোকে একবার আটার মতো পিষিয়ে দেওয়া হবে বাবাজি, তখনই কবরে একটা বিকট আওয়াজ আসবে। আওয়াজটা হচ্ছে বাবাজি কিরকম? হাদিস শরীফ থেকে বাবাজি প্রমাণিত, হাদিস শরীফ থেকে আওয়াজের একটু আবহাওয়া দিয়েছে। কিরকম? আল্লাহ আল্লাহ কবরে থাকতে পারি না, আল্লাহ তুমি আমাকে কবর থেকে বাঁচিয়ে নাও, আমার উপরে আযাব দিও না, থাকতে পারছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বান্দারে, তুই জীবনে দুনিয়াতে বাঁচার পরে নামাজ কি জিনিস বুঝলি না, আমার নবীর মোহাব্বত বুঝলি না, শুধু খ্রিস্টানদের ধর্মকে পালন করেছিস। কি গো বাবাজি সোনা মানিক, আসুন, এই ইহুদি খ্রিস্টানেরা কি কি ভাষা প্রয়োগ করেছে জানেন? বলবো? এখন ছোট ছোট বাচ্চাদেরকে বাবা কোচিনে দেওয়া হয়েছে, এই কথাগুলো ধরে পাবেন না, মূল্যবান কথা, এই দুনিয়াতে কথা চলছে, আর এই রকম বাবা যে মুসলমানদেরকে নষ্ট করতেছে। শুনতে চান? জি, বাচ্চা ছেলেদেরকে যখন বাবা যে কোচিনে ভর্তি করছে, আলিফ বে না শিখিয়ে, নবীর নাম না শিখিয়ে, কোরআন হাদিসের কথা না শিখিয়ে, প্রথমে ম্যাডাম গুলো বলতেছে, তুমি যখন বাড়ি থেকে সকালবেলা আসবা, তোমার মাকে বলবা যে গুড মর্নিং। কি বলছে? গুড মর্নিং। তারপরে বলছে, শোনো, যখন রাতের বেলা বিছানা শোবা, তোমার আব্বাকে তোমার মাকে বলবা গুড নাইট।
আচ্ছা, এটা কার ভাষা? এটা খ্রিস্টানদের ভাষা, ইহুদিদের ভাষা। জি। তারপরে বাবাজি আমার যুবক ছেলেরা একটা ভুল কাজ করে, কিরকম? আমরা যখন বাবাজি ফোন করে মোবাইলে, তখন এক ইহুদি লিখেছে কি জানে, মেসেজ করেছে যে আমরা মুসলমানকে পাগলা করে রেখেছি, মুসলমানকে বোকা করে সাজিয়ে রেখেছি। তো লেখা আছে মেসেজে যে কেন বোকা করা হয়েছে। দেখেন, মোবাইল আবিষ্কার করেছে কোম্পানি, করেছে করেনি? কেউ যদি ফোন করে তা আমরা কি বলি? হ্যালো, কি হ্যালো করি না? এই হ্যালো শব্দটাও হচ্ছে বাবা খ্রিস্টানদের ভাষা, বোঝা গেছে? তাইলে যখন আপনার মোবাইলে যখন ফোন করবে তো কি বলতে হবে? ফোন করলে বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? এরকম পরিণতি করবেন, এরকম অভ্যাস করবেন। প্রথমে হ্যালো বলতে যাবেন না, প্রথম ফোন ধরার পরে বলবে আসসালামু আলাইকুম। বা এরকম বলতে পারেন, হয়তো মুসলমান ফোন করতে পারে বা কোনো হিন্দু বেজাতিরা ফোন করতে পারে, তখন এই ফোনটা ধরা পরে বলবেন যে কে বলছেন? অমুক জন, চিনা পরিচয় হলে পরে সালাম দেন আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে মুসলমানদের আদব চরিত্র। কিন্তু বাবা আমরা এখন কি করতেছি? ফেসবুকে যাচ্ছি, কারোর সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করছি, হ্যালো হাই, হ্যালো হাই আসবে। তারপরে আপনার কি বলছে, হোয়াটসঅ্যাপে যখন যাই, হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু বান্ধবের কাছে যখন চ্যাট করি, বাবা যে মুসলমান, তখন কি করি? হ্যালো হাই, এই হ্যালো হাইটা আসবে। বাবা যে হ্যালো হাই, এটাই হচ্ছে বাবাজি খ্রিস্টানদের ধর্মের ভাষা। কেন হ্যালো হাই, গুড নাইট, গুড মর্নিং কেন দিয়েছে জানেন? যেন মুসলমানদের মুখ থেকে যেন সালামটা তুলে নেওয়া হয়, মুসলমানের মুখ থেকে যেন সালামটা তুলে নেওয়া হয়। তার জন্য ইহুদি খ্রিস্টানেরা এইসব ভাষাগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শেখাচ্ছে, হোয়াটসঅ্যাপে ভাষাগুলো শেখাচ্ছে, ফেসবুকে শেখাচ্ছে। আজ থেকে নিয়াত করেলেন জীবনে বাচ্চাদেরকে গুড মর্নিং আর গুড নাইট শিখাবেন না। বাচ্চারা বড় হবে, বড় হওয়ার পরে কি করবেন? এই আল্লাহর নাম বলো, এই নবীর নাম বলো, কি বলছেন? তাইলে বাবাজি দেখবেন ওই বাচ্চাটা বড় হয়ে একটা আল্লাহর নেক বান্দা হবে, নেক বান্দি হবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, যারা বাবা 5 জানুয়ারি দিনে আপনার কিনা পিকনিক করবে, যারা বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, ওই ব্যক্তিরা যখন কবরে যাবে বেরাদার, ওই কবরে তিনটা আযাব হবে রে বাবা। কোনো শান্তি নাই, শান্তি নয়। তার দেহটাকে কবর থেকে বের করা হবে, বের করার পরে বাবাজি তাকে ফুলসিরাতে রাস্তাতে হাঁটানো হবে। বেরাদার ফুলসিরাতে রাস্তা এমন একটা রাস্তা, চুলের থেকেও বাবা সরু, পাতু করে কেউ ধারালো রাস্তা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন রাস্তা দিয়ে আপনার হাঁটানো হবে, হাঁটানোর পরে বেরাদার চলতে 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 বাবাজি বাম দিকে পড়ে যাবে। বাম দিকে নিচে আছে বাবাজি রক্ত পুজ, রক্ত পুজ, গরম রক্ত, গরম পুজ যেমনই পড়বে অমনি বাবাজি আপনার মাংসগুলো আপনার সঙ্গে সঙ্গে কোথায় উদয় যে হয়ে যাবে, ওই হাড্ডিগুলো আপনার ভেসে ভেসে উঠবে। আবার তাকে জীবিত করা হবে, জীবিত করার পরে আবার তাকে ওই রাস্তা দিয়ে হাঁটানো হবে। ডান দিকে পড়বে, ডান দিকে আছে সাপ, বিচ্ছু, পোকা মাকড়, যেমনই পড়বে আপনার শরীরের মাংসগুলোকে সেকেন্ডের মধ্যে আপনার শেষ করে দেওয়া হবে। বাবাজি সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই এইরকম কাজ কেউ করবেন না। বোঝা গেছে কিছু? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়, আমাদের সকলকে যেন নবী মুস্তাফার সুন্নাতের তরিকায় যেন চলার তৌফিক দান করে। জোরকন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আজকে যখন আমি এই বাড়ি থেকে যখন বেরিয়ে আসলাম, তো একটা নতুন পেট্রোল পাম্পে ঢুকলাম বাবাজি। 5 জানুয়ারি কেন্দ্র করে বাবাজি পেট্রোল পাম্পটা খুলেছে। হ্যাঁ, তো বাবাজি 1 প্যাকেট করে মিষ্টি দিয়েছে, যেই তেল ভরছে তাকে 1 প্যাকেট মিষ্টি। তো আমি এবার ড্রাইভারকে বললাম যে তেল এখানে ঢুকাইতে হবে, দেখি নতুন পেট্রোল পাম্প কেমন তেল দেয়। তো বাবাজি 1 টাকার মিষ্টির প্যাকেট দিয়েছে, আমি যাই মিষ্টি নিতে হবে না।
এরা সব কেন্দ্র করে 5 জানুয়ারিকে কেন্দ্র করে এরা প্রত্যেকটা মানুষকে মিষ্টি দিতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই বেরাদার, আপনারা তেল ঢুকান বা যা ইচ্ছা তাই করেন, কিন্তু তাদের হাতের কোনো জিনিস নেবেন না, তাদের খাবেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে যারা খাবে তারাও কিন্তু একটা গুনার রাস্তায় চলে যাবে। বাবাজি মুসলমান, আমরা হচ্ছে সুন্নি মুসলমান, আমরা কখনো বাবাজি খারাপ পথে যাব না, আমরা কখনো বেরাদার ইসলাম জাহান্নামের পথে যাব না, আমরা কখনো বেরাদার ইসলাম ভুল রাস্তায় চলবো না। আমরা মুসলমান চলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যদি চলি তো সিরাতাল মুস্তাকিমের পথে চলবো। নাকি বলছে বাবাজি মুসলমান? যাই হোক, এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে এই ওয়াজটা আমি করলাম। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যে সমস্ত ইউটিউবাররা এসেছেন তারাও ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা বলে যায় ভাই, আপনারা এই কথাগুলো মেনে চলবেন, দেখবেন মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বানিয়ে দিবে। যেরকম তোমায় মরতে হবে তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু জোরে হবে না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, চঞ্চতরি জ্যোতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বকু পড়বে তো মকু ফাড়বে না, কেমনে জবাব দেবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মকু পড়বে তো বকু পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরকে যদি ভয় করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন বেরাদার মরার পরে তারাই জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহর জামানাতে বাবা একটা পাথর কান্না করতেছে। দেখেন এই পাথর জাহান্নামের ভয়ে কান্না করে। আজ আমরা মুসলমান জাহান্নাম শুনেছি মাওলানাদের মুখ থেকে, কিন্তু বেরাদার ইসলাম আমরা ভয় করি না, দিনের পর দিন গুনার কাজে লিপ্ত হচ্ছি, ঠিক না? তারপর যে বাবা যে 5 জানুয়ারিতে নিজের নিজের বলফ্রেন্ড গুলোকে বলছে এই 5 জানুয়ারি আসছে রেডি হয়ে থাকে, বুঝেন না? আচ্ছা বাবা যে মুসলমান, এটা কি জায়েজ? এই কথা বলো না কেন? এটা মুসলমানদের ভিতরে চলছে। তুমি আমাকে কেমন ভালোবাসো এই 5 জানুয়ারিতে প্রমাণ হবে। খবরদার যুবক ভাইদেরকে বলি, খবরদার, তোমার যদি ইচ্ছা জাগে, তোমার যদি
মনের বাসনা যদি পূর্ণ করতে চাও নিজের আব্বাকে বলো আর বিবাহ করো তাড়াতাড়ি। নাকি বলছে পরের জমির উপর লোভ লাগায় না। নাকি বলছেন পরের জমির উপর লোভ লাগাতে গিয়ে আপনিও যাবেন ও যাবে। এখন কিছু যুবক ছেলেরা বলছে তুমি আমার জান, তোমাকে না পেলে আমার জীবন হবে কুরবান। বলছে কি বলছে না বাবাজি, খবরদার এই কথা কখনো নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিবাহ করো কিন্তু ফ্যামিলি দেখে বিবাহ করো। অনেক অনেক যুবক ছেলেরা বাবাজি এই 5 জানুয়ারিতে বলছে এই চলো আজকে পার্কে যাব। কি বলছে কি বলছে না? খবরদার এই সব জানো আপনাদের না হয়, কেননা মরার পরে সেই দিন বুঝবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন একজন মহিলার গায়ে ততক্ষণ পর্যন্ত হাত দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত হাত দেওয়া জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত বিবাহ যতক্ষণ না হবে। আজ মানছে কেউ? কি গো টাকা পয়সা হলে পরে বলছে একই পাইলে আমার জীবন ধন্য হবে, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও গো আমার মা খালা শুনে যান মারাতে বেলা গো মা জননী জাহান্নামকে ভয় করুন, মা জাহান্নামকে ভয় করুন। একটা পাথর যদি জাহান্নামের ভয় যদি কান্না করে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, তাইলে বলুন না আমাদেরকে জাহান্নামের ভয়ে কতটা কান্না করার দরকার। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 বাবা একটা কান্নার আওয়াজ, গুনগুন 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 করে কান্নার আওয়াজ। কি ব্যাপার, কে কাঁদে? ধরে পাওয়া যায় না, কে কাঁদে? মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে আগিয়ে যাচ্ছেন। বেরাদের ইসলাম কে কাঁদে? ধরে পাওয়া যায় না। আবার একটুখানি আগিয়ে গেল, একটা পাথর কান্না করতেছে। মুসা কালিমুল্লাহ বলতে আছে এই পাথর তুমি কান্না করছো কেন? পাথরটা বলতেছে বলো গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়। এ বেরাদের ইসলাম মুআজ্জিন সামানে কিরাম পাথরটা বলতেছে গো মুসা কালিমুল্লাহ আপনি তো তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। এ মুসা নবী আপনি আমার কথা জিজ্ঞাসা করবেন আমি পাথর জাহান্নামী না জান্নাতি? এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে ঠিক আছে এই পাথর তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব, তোমার কথা জিজ্ঞাসা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি জাহান্নামী না জান্নাতি বলছে সেটাই আমি শুনতে চাই। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দু পা করে আপনার তুর পারে গেলেন। তুর পারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছি বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ কি প্রশ্ন করবে আমি তো জানি। এ মুসা বলো কি প্রশ্ন করবে বলো। মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে প্রশ্নটা হলো এটাই আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম একটা পাথর যেন কান্না করতেছিল জাহান্নামের ভয়ে। ও গো আল্লাহ আপনি বলুন না ওই পাথরটা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা কালিমুল্লাহ যাও পাথরটাকে জানায়া দাও ওই পাথরটা হলো জান্নাতি। এই পাথরটা কি? জান্নাতি, জান্নাতি। মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পার থেকে নেমে এসে বাবাজি পাথরটা বাবা খোঁজ করতে আছি। পাথরটাকে বলতে চাই পাথর তুমি আর কান্না করো না, কান্না করো না। বলে কেন? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আপনি জান্নাতি। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম মুসা কালিমুল্লাহ বলতে চাই পাথর তুমি জান্নাত আর জাহান্নাম বুঝলে কেমন করে বলো না? পাথরটা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ আমাকে
সবাই দেব দেবতা বলে পূজা করত, আমাকে দেব দেবতা বলে মানত। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছিল। আমি মুসা নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি আবেদন করেছি, তার জন্য আজকে আপনার সাথে সাক্ষাৎ। এই বেরাদের ইসলাম ওয়াদের সামানিকেরাম, এই মুসা কালিমুল্লাহ আপনার মুখ থেকে আমি শুনে গেলাম আমি আর জাহান্নামী নয়, আমি হলাম জান্নাতি জান্নাতি। সোনা মানিকেরাও, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে তাহলে আমাদেরকে কতটা কান্না করা দরকার। এই বাবা আমরা এত ভুল পথে চলতেছি, এত খারাপ পথে চলতেছি, কবরকে আমরা লক্ষ্য করি না, কবরকে আমরা ভয় করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা কবরকে ভয় করে না, কবরকে ভয় করে না বাবাজি মুসলমান, তারা মরার পরে জান্নাতি হবে না। আমার কথা বুঝতে পারছেন বাবাজি? শোনা অনেক। আসুন আমরা জাহান্নামকে ভয় করি না জান্নাতকে? জাহান্নামকে যদি ভয় করতে চান তাহলে বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে কে পড়বেন হাত তোলেন। যারা যারা পড়েন তারা না, যারা যারা পড়েন না পড়বেন তো? ভাই কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। জি পরশু দিনকে বাবাজি আমার ভাটপাড়া এই লালবাগে যেখানে থাকি একজন মহিলা, টাটকা মহিলা, বুঝলেন, বয়স মনে হয় 30 কি 35 কি 40 হবে। হ্যাঁ, ওই মহিলাটা একদিন মসজিদে এসে, মসজিদে বিশাল বড় একটা মিনার তৈরি করা হয়েছে। তো ওই মহিলাটা একদিন এসে বলছে যে আমার জমিটা বিক্রি হলে এই মিনারের জন্য আমি 50,000 টাকা দান করব। কি বলেছিল? 50,000 টাকা আমি দান করব। তো বেচারি গরিব মানুষ, জমিও বিক্রি করতে পারলো না। হ্যাঁ, যেই দিন মরবে তার একদিন আগে নিজের পায়ে হেঁটে এসে মসজিদে 10,000 টাকা দান করে গেল। 10,000 টাকা দান করে গেল। সেই দিন 7টার সন্ধ্যা 7টার সময়তে কি আল্লাহর হুকুম হলো, মহিলাটা মারা গেল। তাহলে নিশ্চয় আল্লাহ রাজি খুশি হয়েছেন বলে এই মহিলাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে। ওই মহিলাটা রমজান মাসে বাবাজি অসুখের কারণে 14টা রোজা বাকি ছিল। সেই দিন রোজাও ছিল। যে মহিলাটার কথা বলছে মারা গেল, নিজের পায়ে হেঁটে এসে দান করে গেল, কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই, 10,000 টাকা দান করলো। সেই দিন রোজাও ছিল, ইফতার করেছে। 7টার সময়তে বাবাজি মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে বলুন মরণের কোনো গ্যারান্টি আছে? একজন ব্যক্তি একজনকে জিজ্ঞাসা করছে, হায় রে ভাই দুনিয়াতে দামের, দুনিয়াতে কোন জিনিসের দাম বেশি বা কোন জিনিসের দাম কম বলতে পারবেন? দুনিয়াতে কোন জিনিসের দাম কম? এখন তো বাবা যে গ্যাসের বলুন তো হাই পাওয়া, পেট্রোল গুলো তো হাই পাওয়া, ডিজেল তো হাই পাওয়া। তাহলে কোন জিনিসের দুনিয়াতে দাম কম, কোন জিনিসের দাম কম জানা আছে? সব থেকে দাম কম হচ্ছে মানুষের দাম কম। মানুষের কোনো দাম নাই, আছে? জি, মানুষ মারা গেলে সব শেষ, কিচ্ছু নাই দুনিয়াতে। মরে যাবেন, আপনাকে কবরে নিয়ে যাবে। কবর যখন শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর শুইয়ে দিবে। আপনাকে মাটি টাটি দিয়ে বাবা সব নিজের নিজের বাড়ি চলে যাবে। আপনার কবরে আযাব হচ্ছে, গজব হচ্ছে, আমরা দুনিয়ার মানুষ দেখতে পাবো না। তাইলে বাবাজি কাল কিয়ামতের ময়দানে আপনার বিটির কাছে যাবেন, বলে বিটি আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পাচ্ছি না, আমাকে তাড়াতাড়ি করে আমাকে নেকি দাও। বিটি বলবে আব্বা আমি তোমাকে চিনি না। বিবির কাছে যাবেন, বিবিকে বলে বিবি একটা নেকি দাও। বিবি বলে আমি আপনাকে চিনি না। বলে তোমার দুনিয়াতে স্বামী ছিলাম, বলে দুনিয়াতে যা ছিল কিন্তু এই হাসরে কারোর হবে না। তাই বেরাদের ইসলাম, নিজে নামাজ পড়ো, নিজে জান্নাতে যাও, নিজে রোজা করো, নিজে জান্নাতে যাও, নিজে আমল করো, নিজে জান্নাতে যাও। জোরে বলেন বাবাজি সোনা মানিক। আসুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটা টিপস দিয়েছে, কি জানেন? যে জান্নাতি যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও তাহলে পরে তোমরা আরেকটা জিনিসকে লক্ষ্য করবে, সেটার নাম কি? তোমাদের বাপ মার প্রতি লক্ষ্য রাখবে। আচ্ছা এইখানকার যুবকেরাকে বলবো, বাপ মাকে কারা ভালোবাসা হাত তোলো। বাপ মাকে কারা ভালোবাসেন হাত তোলেন। বাবাজি দেখেন ওরাও হাত তুলেছে যে আমরাও ভালোবাসি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো। আচ্ছা, এখানে নাজরানা পাওয়া যায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই যুবক ছেলেদেরকে জানো সঠিক রাস্তায় পৌঁছার তৌফিক দান করো। জোরে কোন বেরাদার ইসলাম, আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। এই সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়েছে? আবার নবীজি বলেছে যারা দিল থেকে সুবহানাল্লাহ পড়বে কাল হাসরের মাঠে তার জন্য বাবাজি একটা ফলের গাছ লাগানো হবে। বলতে যে কবে ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। বাবাজি সোনা মানিকেরও এ আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলেছে যারা বাপ মার সেবা করেছে বাবাজি মুসলমান তারা জান্নাতি হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও একদিন মুসা কালিমুল্লাহ তিনি আবার একদিন তুর পারে গেছেন। এদিকে কান দেন, আর বেশিক্ষণ করবো না নাকি? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে, আল্লাহকে বলছে আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন, ওই বন্ধুকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। যেরকম কি বলছে? বলে জান্নাত আমার ওই বন্ধুকে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলতেছে কেন? মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধু কে? জোরে বলবেন না? আল্লাহর বন্ধু হলো আমার নবী মুস্তাফা, আর আমাদের বন্ধু হলো বাবাজি ফ্রি ফায়ার পাবজি ওয়ালা, তাই না? চলুন গভীর মন দিয়ে শুনুন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও তোমার বন্ধু হবে একজন কসাই। কসাইয়ের কাজ কি? এই বলেন না, কসাই কি করে? গরু জবাই করে না? আল্লাহ বলছে তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ কসাই আবার জান্নাতি হতে পারে কি করে? মুসা কালিমুল্লাহ তিনি বলতে
বলতেছে বলো আল্লাহ। এই মজার ঘটনা হচ্ছে, মন দিয়ে শুনেন, মন কসুর বনে রাখেন না, এদিকে মন দেন নাকি। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিনাও মুসা কালিমুল্লাহ বলতেছে বলো আল্লাহ, ওগো আল্লাহ আমার বন্ধু কি করে জান্নাতি হয়? একজন কসাই আল্লাহ গো আমার বন্ধুকে নিজের চোখেই দেখতে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ, অমুক শহরে অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, আর তোমার বন্ধু একটা দোকানে গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবাজি নামলেন, নামার পরে বেরাদার টুক 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 করে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে বাবা শহরে গেলেন, বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করার পরে ওই বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ। ওই কসাইকে বলতেছে আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কে ভাই আপনি কে? বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছি। মুসা কালিমুল্লাহ পরিচয় দেয় না যে আমি মুসা নবী। এই কসাই তোমার বাড়ির মেহমান এসেছি, যেরকম আমার নবীজি বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, একটা মেহমান যদি আসে, তাইলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মেহমানের ওসিলা দিয়ে ৭৭টা মেহমানের খাবারের বরকত বানিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজের বুকে মুসলমানদেরকে দেখা যায় দুটো পাঁচটা চারটা ছটা যখন মেহমান ঢোকে চিন্তা করে বলে আল্লাহ আজকে ২০০০ খরচ হবে, ৩০০০ টাকা খরচ হবে, ৪০০০ টাকা খরচ হবে। না বাবাজি না, আপনার কিনা মেহমান আপনার বাড়িতে তখনই আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মেহমান তার বাড়িতে তখনই যায় বরকত নিয়ে তার বাড়িতে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, কসাই বলতেছে বলো ওগো ভাই হুজুর চলুন না, আমার বাড়ির মেহমান এসেছেন, চলেন আপনাকে নিয়ে যেতে যাই। এই কসাই কি করলো? মার জন্য বাবা কিছু কলিজা নিল। কলিজা নেওয়ার পরে দোকান বন্ধ করে দিয়ে মুসা কালিমুল্লাহকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছেন। যেরকম মুসা কালিমুল্লাহ, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না, উনি হচ্ছে মেহমান, মেহমানের সম্মান করতে হবে। মেহমান আপনার মুসা কালিমুল্লাহকে নিয়ে গিয়ে একটা পার্সোনাল ঘরে সুন্দরভাবে বিছানা পেড়ে হুজুর আপনি আরাম করুন, আমি আর একটু কাজ আছে। মুসা কালিমুল্লাহ যে কি কাজ? বলছে আমার মার একটু সেবা করতে হবে। যেরকম বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই যাও 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 তোমার মার সেবাটা করে নাও। বাবাজি মা জননীর কাছে এসেছি, মা জননী বাবা বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। এই কসাই বাবা কি করেছে? মা জননীকে ভালো করে গোসল করায় বাবাও আপনার বিছানা গালা পরিষ্কার করে দিল, আবার নতুন বিছানা পেড়ে নিল। পেড়ে দেওয়ার পরে এই কসাই নিজের হাতে বাবাজি আপনার কলিজা গুলো বাবাজি রান্না করতেছে। বাবা কলিজা গুলো রান্না করে বাবাজি তিনার বিবি বলতেছে গো স্বামী আমাকে দেন না, আগে খাবো। কসাই বলে না 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 তোমাকে আগে দেওয়া হবে না। বিটিতে বলে আব্বা আমাকে দাও না গোস্ত গুলো, বলে না দেওয়া হবে না। এ আব্বা, বেটা বলছে আব্বা গো আমাকে কলিজা দাও, আমি আগে খাবো। বাপ্পার কিনা কসাই বলতেছে বলে বেটা না না নাও, আগে তোমাকে দেওয়া হবে না, দেওয়া হবে না, আগে আমার মা জননী খাবে তারপরে তোমারা খাবা। আমরা হলাম কি করতাম? 2 কেজি 3 কেজি গোশ নিয়ে আগে নিজের পেট ভরাবো, তারপর মাকে ভরে। আমরা করি কি করি? জি মাছ গোশ কিনলে পরে আগে নিজের উদ্ধার ভরবে, তারপর লাস্ট বেলা মাকে দেব। এটা আমাদের নিয়াত। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি গোশত কলিজাগুলো আপনার কিনা রান্না করে নিয়েছে। মা জননীকে গিয়ে বলতেছে গো মা জননী আপনার জন্য আমি কষ্ট করে রান্না করেছি মা। ওগো মা আপনি গোশতের কলিজাগুলো আপনি কেনেন, এই কলিজাগুলো আপনি সুন্দর করে খাওয়া দাওয়া করুন। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, মা জননী বিজানগত বাবা মা জননীকে বেটা আপনার কলিজাগুলো
বলো খাইয়ে খাইয়ে দিতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মা জননী দোকান হাত তোলেছে, এদিকে বেরাদার কসাই এসেছে বেরাদার মুসা নবীর কাছে। মুসা নবীকে বলতেছে, বলো হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, এবার আপনার সম্মান করতে যাই, আপনার খিদমত করতে যাই। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই কসাই আমি তোমার বাড়িতে মেহমান এসেছি, সম্মান করতে হবে না, আমাকে দুটো কথা বলো, আমি এই দুটো কথা যদি সঠিকভাবে শুনতে পাই, মেহমানের থেকেও দামি কথা। কসাই বলছে, হুজুর কি কথা বলুন না? মুসা কালিমুল্লাহ বলছে, গো কসাই আগে তুমি বলো না তোমার মার বিছানা আপনার কিনা পরিষ্কার করেছো, তোমার মা বিছানা পায়খানা করেছে পরিষ্কার করে দিয়েছো। এ যুবকেরা, এখনকার যুবকেরা বিবাহ শাদী করলে পারে মা যদি পেশাব পায়খানা করে দেয়, মুখ ঘোরা দেয়, ঠোঁট ঘোরা দেয়, দেয় না? স্ত্রীতে বলছে, তোমার মাকে ওই বাড়িতে দিয়েছো গা, বড় ভাই বড় বেটার বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে দিয়েছো গা, যাও ওই মেজো ভাইয়ের বাড়িতে দিয়েছো গা। বকা কাহিকা, তোমার মা যদি 10 মাস 10 দিন যদি গর্ভে না রাখতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? জি। এখনকার ছেলেরা বিবির কথা মতো চলে। ভাই বিবিকে ভালোবাসেন, বিবিকে বিবির জায়গাতে রাখো, নাকি বলছে? মাকে মার জায়গাতে রাখেন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখেন, বোনকে বোনের জায়গাতে রাখেন, বাবাজি ছেলেকে ছেলের জায়গাতে রাখেন, বিটিকে বিটির জায়গাতে রাখেন, আল্লাহ খুশি হবে। নাহলে আমরা কি করছি, মা থাকলে পড়ে বিবিকে নিয়ে বাবাজি লন্ডমন্ড করছি। বিবি যদি বলে স্বামী কেরালা গেছে, একটা বেনারসি শাড়ি নিয়ে এসো, শাড়ি নিয়ে এসেছে, কিন্তু মার জন্য একটা শাড়ি নিয়ে আসলো না, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন বেরাদার, এই মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে কসাই আচ্ছা তোমার মার যে এত তুমি সেবা করো, তোমার মা জননী যে হাত তুললো, তো তোমার মা জননী কি দোয়া করে? কসাই বলতেছে, বলে হুজুর আমার মা জননী সব সময় দুটা দোয়া করে। বলে কি দোয়া? বলে 1 নম্বর হলো দোয়াটা হচ্ছে, বলে হুজুর আমার মা যখন আমি সেবা করি, তো মা আমার লাস্টে বেলাতে হাত তুলে বলে, আল্লাহ আমার বেটাকে বড় লোক বানিয়ে দিও। হুজুর আমাদের এলাকার ভিতরে আমি 1 নম্বর বড় লোক, আমার মতো কেউ বড় লোক নাই। মুসা কালিমুল্লাহ তিনি বলতে চান, বলে কসাই দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না, বলো না। কসাই কিন্তু জানে না এটাই মুসা নবী। কসাই ভাবছে এটা আমার বাড়ি মেহমান, বেরাদার হুজুর হুজুর করে সম্মান দিতেছে। এই বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাম মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো কসাই তবে শুনে নাও, শুনে নাও, বলো না দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতো? বেরাদার কসাই বলছে, বলে হুজুর সেটা আমার মনের দোয়া কবুল হবে কিনা তা জানি না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই মা যদি দোয়া করে দেয়, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কসাই বলো না দ্বিতীয় নাম্বার মা জননী কি দোয়া করতো? কসাই বলছে, হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো। বলো হুজুর গো আমার মা জননী বলতো, বলে আল্লাহ আল্লাহ গো আমার বেটা তো কসাই, ও গো আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার বেটাকে জান্নাতি বানায় নিও। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি চোখের পানি বাবা ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বাবা কসাই বলতেছে, বলে হুজুর আপনি চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন কেন? কিসের জন্য কান্না করছেন বলেন না, বলেন না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই তোমার মা যে দোয়া করেছি মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি জান্নাতি হবা। আচ্ছা কসাই বলো তুমি কি মুসা নবীকে দেখেছো নাকি? কসাই কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার জীবনে মুসা নবীকে কোনোদিন দেখি নাই, তাই জন্যতে আমি বললাম আমার জন্য মানে জান্নাত পাওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ কেঁদে কেঁদে বলতেছে, এ কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, पीर का दामन,
ওলি কা দামান, আল কোরআনের আলো, আটু ধরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে। যারা বলবেন না বাবা যে মুসলমান, এই কুয়াশায় তাহলে কার দোয়াতে জান্নাতি হলো? মায়ের দোয়ায়, তাই না বাবা? তাই কবি বলছে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা সব বেকার হবে। মা বাবাকে যদি বাবা দুঃখ দেন, তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম নামাজ রোজা যত যা করবেন সবই বেকার, কিছু হবে না। হবে বেরাদর ইসলাম আসুন, তাহলে আমরা মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিব না, নাকি? আচ্ছা, মা বাবাকে কে কে দুঃখ দিবেন একটু হাত তোলেন। দেখেছেন ছোট ছেলে গেলে বলছে ওরা বুঝে না, বাচ্চা ছেলে বাবা, বড় হলে ঠিক শোন মাকে, ঠিক না? একটা বাচ্চা ছেলে কি করে জানেন? একজন মহিলা প্রত্যেক দিন একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, দেখবেন খতম পড়তে নিয়ে যায় তো অনেক মানুষজন থাকে। তো বেটাটা বলছে, মা, বাচ্চা ছেলে এরকম বাচ্চা বুদ্ধি নাই, যে মা মই দেবো। আচ্ছা, মা বলছে, হারে বেটা, এতগুলি লোকের সামনে যদি বলে মই দেবো কথা বলিস, তো আমাকে শুনে লজ্জা লাগছে না? দেখাই তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, তাহলে তোকে পেশাব ফিরেলে আমি চলে আসবো, বুঝেছেন? তো বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। আসার পরে বিবি তো বলছে, হাগো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, হ্যাঁ একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো করে মন্দ তাতে হলো না। এটা ইনাদের বাড়ি, আর একটা ওনাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো মহিলাটা বুঝলেন যে স্বামী গো, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে থাকেন, আমি সারা রাত্রি ওখানে থাকবো, সকালবেলা আসবো। এটা এদের বাড়ি, ওটা মরার বাড়ি, বুঝলেন? ঠিক আছে, যাবি তো যা। আর মহিলা তো বুঝতে পারলেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, কোথায় গো খালা, লাইন ধরে লেছে, কোথায় গো খালা, বললেন ওই পর আব্দুল সাত্তার মারা গেছে। ওরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? ওরা শুধু জিন্দা দেখতে যায়, ভাই আপনার মরা দেখতে যায়, জিন্দা দেখতে যায় না। তো বাবাজি, মা বোনদের অভ্যাস এটাই যে মরা মানুষ, যেখানে মানুষ মারা যাবে দেখবেন লম্বা লাইন ধরে নিয়েছে। তো বাবাজি ঠিক আছে, তাহলে থাকুন আমার বেটাকে নিয়ে। রাত্রে যখন গভীর রাত্রি হয়েছে, বেটা হচ্ছে আব্বা গান গাহাবো, বলছে আব্বা গান গাহাবো। যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাস লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান, তোকে মানা করলাম না গান গাহাতে। এখন যদি তুই গান গাহাস তাহলে পরে পাশের মানুষেরা কি বলবে, নিন্দা করবে কি করবে না? আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো। একটু পরে বলছে এত জ্বালা সহ্য করা গেল না, এই তুই যখন গান গাহাবি তো এক কাজ কর, আমার কানে কানে গাহা।
যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে তো চেন কিলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছি কি ব্যাপার রে বেটা রে, তুই যে আমাকে বলে গান শোনাতো, তোর গরম গরম গান কেন? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বাবা বিবি এসে বেটাকে কি শিখাচ্ছি বল, বলে স্বামীকে ভুল হয়েছে মাফ করে দেন, বেটাকে খতম পড়তে লিয়েছে, বলে মুদবো তার লেগে বলি তোর যদি পেশাব চাপাই তখন তুই আমাকে বলবি যে মা গান গাহাবো, তোকে পেশাব পেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। একটা কথা বলবো, বাচ্চাদেরকে ছোটবেলাতে মানুষ করুন। জি, বাচ্চাদের ছোটবেলাতে মন থেকে কাদার মতো নরম, যখন 12-13 হয়ে যাওয়া যদি বলে নামাজ পড়তে যেতে যাবে, ওই ঘুরি বলে এই তুমি তো নামাজ পড়ো না, বলবে কি বলবে না? তাই বাবা ছোট ছোট ছেলেদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠান, ইমামদের কাছে পাঠান, তাদেরকে কোরআন শরীফ শিখান, হাদিস শরীফ শিখান, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কে কে নবীর জন্য জীবন দিবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নাত বলে কি কষ্ট হয়েছে? নাত বলে কষ্ট হয়েছে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার সদস্য বলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবাদের শেষ করি, মিলাদের বাড়িতে বেশি লম্বা করে লাভ নাই নাকি বলছে? জি আর বলবো চলুন তাহলে, যখন শুনবে বলছে শোনাই, অসুবিধা নাই। না 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 নেকি হলো, আগে কথা বলেছি নাকি বলছেন গো? এইটা বলছে লাস্টে বেলায়, একবার তো নতুন প্রথম বলেছি, আবার লাস্টে বেলা বলে দিচ্ছি। বাবা সোনা মানিক দেখেন, যেই বাড়িতে নতুন বাড়িতে জলসা মিলাদ করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা বলুন তো, যেই বাড়িতে ঢোকার সময়তে, আচ্ছা বলুন আমি কি এখানে এসে গান গাহালছি? জি গান গাহালছি? তাহলে বাবা যে কোনো খারাপ কথা কাহিনী, এখানে হাদিস কোরআনের বাণী কথা বলা হয়েছে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই বাড়িতে যেখানে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এই জায়গাটা যখন জান্নাতের টুকরা। কিসের টুকরা? জান্নাতের টুকরা। আর যেখানে জান্নাতের টুকরা হয় ওই জায়গাতে আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। আর যেখানে আল্লাহর ফারিস্তারা নাজিল হবে ওই বাড়িতে বাবা যে মুসলমান সমস্ত আপনার শয়তান দূর হয়ে যাবে।
তার জন্য এই মিলাদ শরীফটা দেওয়া। কোন শয়তান ঢুকবে না, কোন ইবলিস ঢুকবে না, কোন আপনার জিন ভূত ঢুকতে পারবে না। এই কারণের জন্য আল্লাহর নাম নিয়ে আগে এই বাড়িতে বেরাদর ইসলাম ঘর সংসার করা হবে। তাহলে বাবাজি এত ভালো না খারাপ? যারা বলা করা চলবে না, জানতে হবে ওরা ইবলিস মার্কা দল। বুঝেছেন? যারা বলে করা চলবে না তারা হচ্ছে ইবলিস মার্কা দল। চলুন বাবাজি আসুন, মা বাবাকে কেমন মহব্বত করতে হবে চলুন। বেলাল ইসলাম একজন যুবক ছেলে, বেলাল ইসলাম মা বাপকে ভালোবাসতো না। চলুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা যাচ্ছেন। মাইক আর সুপার আছে, মাইক সুবহানাল্লাহ, হেভি মাইক। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। আমার নবী গায়বের সংবাদদাতা নবী, আমার নবী জীবন যোগ সাহাবীরা আমার সাথে দুখানা করে হাত তোলো, আল্লাহর কাছে হাত তোলো। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরা মানে এই দুটো চাল নিয়েছেন, দুটো আলেমজন আছেন, দুটো চার দেন, এদিকে এখান চার আছে আর এখান চার দেন। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার হাবিব হাবিব। এই এদিকে মন আছে একবার দূর পর্যন্ত, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এইদিকে মন দেন, এদিকে না, কোন দিকে দিবেন? কবি বলতেছে, মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে, আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি জান্নাতি হতে পারো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদের বাড়ির বাপ মাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, সাহাবীরা একটু আমার সাথে সাথে আল্লাহ দরবারে একটু হাত তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাত তুলেছে। ওগো রব্বুল আলামিন, একটা কবরে আযাব চলতেছে। ওগো আল্লাহ, এই কবরে আযাবটা আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো হাবিবে গো,
গো ওগো হাবিব আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবীজি বলছে বলে আল্লাহ আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, ওগো আল্লাহ কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কথা নবীজি আপনি যে ছেলের জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওনার মা ক্ষমা না করবে ওই ছেলেটার কবরের আযাব মাফ হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, যখন বেরাদার ইসলাম মানিকেরাও আমার নবী মুস্তাফা বলতেছেন এ সাহাবীরা যেই ছেলেটা কবরে শুয়ে আছে আচ্ছা বলো না তিনার কি মা বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলছে ওগো নবীজি তিনার একজন মা বেঁচে আছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দুপা করে বাবাজি এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে আবার নবীজি বুড়িমাকে কেমন চোখে বুড়িমা এ বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল নাকি? বুড়িমা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, ওগো নবীজি আমার সন্তান নাই তো আমি খুব শান্তিতে আছি। আচ্ছা কোন মা এই কথা বলে যে আমার সন্তান না আমি শান্তিতে আছি? দুঃখতে বলছে বাবা। আমার নবীজি বলতেছে বুড়িমা না না এই কথা কখনো বলবেন না। কোন মা যদি সন্তানের জন্য যদি বদদোয়া করে থাকি সেই সন্তান জান্নাতি হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলছো গো বুড়িমা ওগো বুড়িমা আপনার সন্তানটাকে ক্ষমা করে দিন। আমার নবীজি যখন এই কথা বললেন বুড়িমা বলতেছি বলো গো নবীজি আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, দুনিয়াতে আমি কত কষ্ট করে লালন পালন করলাম। ওই সন্তান এখন কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে ঠিকভাবে ডাকে না, মহাব্বত করে না, এমনকি ওই সন্তান আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তারই জন্য ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি বলতেছে বুড়িমা বুড়িমা যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন আপনার সন্তান কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে। আমার নবীজি বলছে গো বুড়িমা চলুন না আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে বাবা নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহ দরবার হাত তুললেন, বলো গো আল্লাহ এই বুড়িমাকে এমন একটা পাওয়া দিন তিনার সন্তানের কবর যেন আযাব যেন দেখতে পায়। আমার নবীজি যখন দোয়া করলেন বুড়িমাকে বলো গো বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে তাকান। যেমনই বাবা তাকিয়েছি সন্তান বাবা কবরে দাও 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 করে আগুনে বাবা জ্বলতে আছে। আর মা মা করে চিৎকার করতে যায়, মা জননী বাবা সহ্য করতে পারে না। বাবাজি বুড়িমা বলছো গো নবীজি আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, সেই দিনের থেকে আজকে আমাকে 4 গুণ কষ্ট লাগে। এ বাবাজি মুসলমান ভাইরা বুড়িমা বলতেছে বলো গো নবীজি নবীজি আমি মা আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। যেমনই মা জননী মাফ করে দিয়েছে অমনি বাবাজি তার সন্তানের কবর আযাব বাবা হালকা হয়ে গেছে। তাহলে বাবাজি এই যুবকেরা মা বাবাকে কষ্ট দিবে না। যদি বিবির জন্য একটা শাড়ি নিয়ে আসো, মার জন্য একটা শাড়ি নিয়ে যাও। বিবির জন্য যদি 1 প্যাকেট খেজুর নিয়ে আসো, বাবাজি মার জন্য 1 প্যাকেট খেজুর নিয়ে যাও। মা বিবির জন্য যদি কোনো খাবার নিয়ে আসো মার জন্য নিয়ে এসো, কেননা বিবি তোমার খাবার আশায় বসে থাকবে, মা জননী আপনার চেহারা দেখার আশায় বসে থাকে। এরই নাম হলো বাবাজি মা জননী। আসুন বাবাজি আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরকন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। আর আপনাদেরকে বলতে চাই যে আবার বলে যাই বাবাজি আপনাদেরকে যে কথাগুলো বললাম যে 5 জানুয়ারিতে কেউ 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ পিকনিক ডিজে বক্স বাজাবেন না, কেউ কেকও খাবেন না,
আর এই 5 জানুয়ারিতে কেউ বেরাদ ইসলাম খুশিও মানাবেন না। যারা খুশি মানাবেন তারা খ্রিস্টান ধর্মকে পালন করলেন, তাদেরকে সাপোর্ট করলেন আপনারা। আপনারা সবসময় দেখছেন। বুঝা গেছে? এই বাবা যে মুসলমান